তো বন্ধুরা, এই কথাটা ঠিকই যে পাওয়ার মিউজিক আর আগের মতো রেজাল্ট করতে পারছে না। তো আমি প্রত্যেকটা ফিল্ডে ছিলাম পাওয়ার মিউজিক যেখানে যেখানে ভাড়া গিয়েছিল। তো পাওয়ার মিউজিক আগের মতন রেজাল্ট করতে পারছে না। তো পাওয়ার মিউজিকের কী হয়েছে আমিও ঠিকঠাকভাবে খুঁজে পাচ্ছিলাম না যে পাওয়ার মিউজিক কেন আগের মতো রেজাল্ট করতে পারছে না। यूट्यूब बाई अनिमेश भाई ब्लॉग्स प्रेजेंट। ये क्या? इसने तो अपन की धड़कन तेज कर दी वीरू। फाड़ के रख देंगे। चलिए शुरू करते हैं। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনিমেশ ভাই ব্লগস। তো তোমার জন্য আর একটা ইন্টারেস্টিং এবং ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে কথা বলবো পাওয়ার মিউজিককে নিয়ে। তো 24 সালে পাওয়ার মিউজিক 24 সালে যতগুলো ফিল্ড খেটেছে বা যতগুলো ভাড়া পেয়েছে, তো প্রত্যেকটা ফিল্ডেই শোনা গেছে যে পাওয়ার মিউজিক ভালো বাজছে না, বা কেন পাপ্পু মিউজিক এখানে হেরে গেলো, এরখানে হেরে গেলো, তারখানে হেরে গেলো। তো যতগুলো ফিল্ডে ভাড়া গেছে পাওয়ার মিউজিক, তো ততগুলো ফিল্ডেই শোনা গেছে যে পাওয়ার মিউজিক ভালো বাজছে না বা পাওয়ার মিউজিক ভালো রেজাল্ট করতে পারছে না আগের মতো। অপারেটারের কী হয়েছে যে ভালো বাজাতে পারছে না, তো কেন পাওয়ার মিউজিক ভালো বাজছে না। তো তোমাদের অনেক সবাইকার কোশ্চেন আছে যে পাওয়ার মিউজিক কেন ভালো বাজছে না বা আগের মতন কেন ভালো বাজছে না। তো ভিডিওটা পুরো ফুল কন্টিনিউ ওয়াচ করতে থাকো। এই ভিডিওর মাধ্যমে আমি পুরোপুরি তোমাকে জানিয়ে দেবো যে পাওয়ার মিউজিকের কী হয়েছে, যে কেন বাজছে না, তো কী আপডেট আছে পাওয়ার মিউজিকে। তো চলুন তাহলে ভিডিওটা পুরো ফুল কন্টিনিউ ওয়াচ করতে থাকো। তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, এই কথাটা ঠিকই যে পাওয়ার মিউজিক আর আগের মতো রেজাল্ট করতে পারছে না। তো আমি প্রত্যেকটা ফিল্ডে ছিলাম পাওয়ার মিউজিক যেখানে যেখানে ভাড়া গিয়েছিল। তো পাওয়ার মিউজিক আগের মতন রেজাল্ট করতে পারছে না। তো পাওয়ার মিউজিকের কী হয়েছে আমিও ঠিকঠাকভাবে খুঁজে পাচ্ছিলাম না যে পাওয়ার মিউজিক কেন আগের মতো রেজাল্ট করতে পারছে না। তো আমি বেলপাহাড়িতে গেছিলাম। বেলপাহাড়িতে তার ফুটবল সেট আপে এত সুন্দর রেজাল্ট করেছিল যে ইতিহাস গড়ে দিয়েছিল। পাওয়ার মিউজিক ফুটবল সেট আপ নিয়ে এত সুন্দর রেজাল্ট করেছিল, কিন্তু সেই পাওয়ার মিউজিক আর আগের মতো দেখা যাচ্ছে না। পাওয়ার মিউজিক আর আগের মতো রেজাল্ট কেন করতে পারছে না। তো পাওয়ার মিউজিক যতগুলো তার পুরনো বক্স ক্যাবিনেট সেন্টার ছিল, যতগুলো পুরনো বক্স ছিল, পাওয়ার মিউজিক প্রত্যেকটি বক্সেই সেল করে দিয়েছে এএসবি ক্যাবিনেট সেন্টারে। তো আপনারা দেখতে পাচ্ছেন দু সাইডে যে পাওয়ার মিউজিক তার পূর্ব সেট আপ যতগুলি ছিল সব সেল করে দিয়েছে এএসবি ক্যাবিনেট সেন্টারে। তো আপনারা যদি কিনতে চান তো এএসবি ক্যাবিনেট সেন্টারে যোগাযোগ করতে পারেন। তো পাওয়ার মিউজিকের আরও একটি নতুন সেট আপ তৈরি হচ্ছে। পাওয়ার মিউজিক এএসবি ক্যাবিনেট সেন্টার এবং বি ক্যাবিনেট সেন্টার থেকে তার নতুন সেট আপ তৈরি হচ্ছে। আর পাওয়ার মিউজিক তার আগের স্পিকার চেঞ্জ করে এবং নতুন স্পিকার বস করেছে। তো আগের স্পিকার ছিল পাওয়ার মিউজিকে 3000 ওয়াটের, আর এখন স্পিকার পাওয়ার মিউজিক লাগাচ্ছে নতুন বক্স করে লাগাচ্ছে 3500 ওয়াটের, 3500 ওয়াটের লাগাচ্ছে স্পিকার। তো পাওয়ার মিউজিক এখন কি ভালো রেজাল্ট করতে পারবে? তো এখনও পর্যন্ত আপডেট মাল এখনও কোনো জায়গায় ভাড়া হয়নি। ফার্স্ট ভাড়া হয়েছে ভবানী চকে। তো ভবানী চকে দেখা যাবে যে পাওয়ার মিউজিক আগের রূপ নিয়ে ফিরছে কি ফিরতে পারবে না। তো বন্ধুরা, তো আমি প্রত্যেকটা ফিল্ডে ছিলাম। পাওয়ার মিউজিকের কী হয়েছে কিছু বুঝতে পারছে না, কেউ বুঝতে পারছে না যে পাওয়ার মিউজিকের কী হয়েছে, কেন রেজাল্ট করতে পারছে না আগের মতো। অপারেটার কি চেঞ্জ হয়ে গেছে? তো আমারও ঠিকঠাকভাবে জানা নেই যে পাওয়ার মিউজিকের কী হয়েছে, কেন আগের মতন ভালো বাজছে না, বা বেশি নাম নাম বলো বা ফ্লস বলো বেশি হয়ে গেছে বলো কি পাওয়ার মিউজিক ভালো বাজাচ্ছে না। কি পাওয়ার মিউজিক তো জানে যে আমি খারাপ বাজাই বা ভালো বাজাই, আমাকে সবাই সাপোর্ট করবে, ওই জন্য কি পাওয়ার মিউজিক ভালো বাজাচ্ছে না। তো ঠিকঠাকভাবে আমার জানা নেই। তো পাওয়ার মিউজিক এইটুকু জানি যে পাওয়ার মিউজিক তার পুরনো ক্যাবিনেট সব কিছু বিক্রি করে দিয়েছে, আর পুরনো ক্যাবিনেট সব কিছু বিক্রি দিয়েছে এবং তো যতগুলি পুরনো স্পিকার ছিল সেগুলো সব কিছু বিক্রি করে দিয়েছে এবং পুরনো যা ছিল সব কিছুই বিক্রি করে দিয়েছে পাওয়ার মিউজিক। তো পাওয়ার মিউজিক 25 সালে নতুন রূপ নিয়ে ফিরবে। তো নতুন রূপ নিয়ে ফিরবে ভবানী চক বক্স কম্পিটিশন। তো তোমরা কালকের ভিডিও আপডেট দিয়েছিলাম যে ওখানে পাওয়ার মিউজিক এবং অন্যান্য সেটআপগুলি থাকছে। তো ওখানেই দেখা যাবে যে পাওয়ার মিউজিক আগের রূপ নিয়ে ফিরতে পারছে কি পারছে না। তো পাওয়ার মিউজিক সব কিছু প্রায় টোটাল চেঞ্জ করে দিয়েছে, স্পিকার বলো ক্যাবিনেট বলো সব কিছু চেঞ্জ করে দিয়েছে। তো ওখানে বোঝা যাবে যে পাওয়ার মিউজিকের অপারেটারের জন্য ভালো বাজছে না, আর নাকি যে ক্যাবিনেট বা স্পিকারের জন্য ভালো বাজছিল না। তো আগের যতগুলো পুরনো ক্যাবিনেট ছিল সব কিছু বিক্রি করে দিয়েছে এবং স্পিকার সব কিছু বিক্রি করে দিয়েছে। তো এখন নতুন ক্যাবিনেট নতুন স্পিকার যে পাওয়ার মিউজিক কেমন তাণ্ডব চালায় বা তার ফ্যান বা ফলোয়ার যতগুলো আছে পাবলিক, তো তাদের মন জয় করতে পারে কি না। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো এই ছিল আজকের ভিডিও। তো চলুন টাটা, পরের ভিডিও দেখাচ্ছে আমার সঙ্গে।